বিশ্ব উষ্ণায়ন রোধ এবং বিশ্বের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিহার্য। একদিকে অতিরিক্ত গরম এবং অন্যদিকে আপেক্ষিক আর্দ্রতার প্রভাবে জীবন অষ্টগত হয়ে পড়েছে। রাজ্য ছাড়িয়ে সমগ্র দেশ তথা বিশ্বে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা লক্ষণীয়। এরূপ পরিস্থিতিতে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহারের আন্তরিক উদ্যোগে গাছের চারা বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়। মঙ্গলকোটের পালিশ গ্রামে আম, জাম, নারকেল, ডালিম, পেয়ারা, মেহগনি সহ বিভিন্ন প্রজাতির চারা গাছ আগত গাছ প্রেমীদের হাতে তুলে দিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। সঙ্গে ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক চন্দন সরকার, জেলা পরিষদের সদস্য তামিজ উদ্দিন কাদির, পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ মেহবুব চৌধুরী, ব্লক যুব সভাপতি বাপি চৌধুরী সহ উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। দেখতে পাচ্ছেন যে এলাকার সাধারণ মানুষের হাতে কিন্তু এই বৃক্ষের চারা তিনি তুলে দিচ্ছেন, আমরা সেই ছবি তুলে দিচ্ছি। বিশ্ব উষ্ণায়ন রোধ এবং একমাত্র গাছই পারে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে। তাই সকলের উচিত বৃক্ষরোপণের মতন মহৎ কাজে এগিয়ে আসা। অবৈধভাবে গাছ বিক্রিকারী কোনো সরকারি প্রতিষ্ঠান হোক বা বেসরকারি অথবা কোনো ব্যক্তিবর্গ, তাদের বিরুদ্ধে সরকার আইনত পদক্ষেপ গ্রহণ করবে বললেন জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। নিবেদন জনকল্যাণ সমিতির প্রাঙ্গণে গাছ বিতরণ হচ্ছে। বিভিন্ন ধরনের বৃক্ষজাতীয় গাছ রয়েছে, ফলের গাছ রয়েছে এবং বহু হাজার হাজার মানুষের সমাগম হয়েছে গাছ নেওয়ার জন্য। দেখছেন উৎসাহের সঙ্গে গাছ নিচ্ছেন। আর এই যে বিশ্ব উষ্ণায়ন চলছে, গরম দিন বেড়ে যাচ্ছে, হয়তো অনেকে এসি কিনে লাগাচ্ছেন যাদের সামর্থ্য আছে, কিন্তু গাছ যদি না লাগানো যায় কয়েক বছর পরে ওই এসি কাজ করবে না। একমাত্র গাছই পারে আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে, গাছই পারে আমাদেরকে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে। অনেকে তো ইচ্ছাকৃতভাবে তারা গাছ বৃক্ষ ছেদন করে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? বৃক্ষ ছেদন যারা করে তাদের বিরুদ্ধে প্রশাসন যেমন ব্যবস্থা নিচ্ছে, আমরাও জেলা পরিষদ থেকে সতর্কতা করি বিভিন্ন সময়। আর পারমিশনের ক্ষেত্রেও কিছু রেস্ট্রিকশন আমরা করেছি। এখন গাছ কাটার পারমিশন সেইভাবে দেওয়া হচ্ছে না, খুব বিশেষ প্রয়োজন ছাড়া পারমিশন অ্যালাউ করা হয় না। আর সেক্ষেত্রে যারা চোরাকারবারি বা অবৈধভাবে গাছ বিক্রি করেন তাদের সে সরকারি প্রতিষ্ঠান হোক বা পাবলিক হোক, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই অ্যাকশন নাও, আইনি অ্যাকশন নাও। আমরা দেখতে পাই সমগ্র জেলা জুড়েই রাস্তার ধার বা ক্যানেলের ধারে কিন্তু বৃক্ষহীনতা আমাদের চোখে পড়ে। এই ধারে গাছ লাগানোর জন্য সরকারের পক্ষে কী ধরনের জেলা পরিষদ তরফে আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন? না, এই কয়েকদিন আগে আমাদের মিটিং হয়েছে। আমাদের প্রায় 6 লক্ষ চারা পুরো বর্ধমান জেলায় এবারে আমরা রোপণের জন্য সিদ্ধান্ত নিয়েছি। তো একটু বৃষ্টির জন্য ওয়েট করছি এবং বন মহোৎসব থেকে আমরা স্টার্ট করব। আব্দুল হাকিম, সুদীপ মণ্ডল, রবিউল খান, বৈশাখী মিদ্দে প্রমুখ গাছ প্রেমীরা জানান, জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বাবুর ডাকে আমরা আজকে এখানে এসেছি। মহতী উদ্যোগ একধারে যেমন বিশ্ব উষ্ণায়নের রোধে অপরিহার্য ভূমিকা গ্রহণ করবে, ঠিক তেমনি এই কর্মসূচিতে আরও অনেকে আগ্রহী হয়ে এগিয়ে আসবে।